সো স্ট্র্যাটেজি দিয়ে যদি মানুষ ইনকামই করতে পারতো তাহলে আমি হালায় আমার সব বেচে দিতাম। আই হ্যাভ আ লট অফ স্ট্র্যাটেজি। তাহলে এটা যদি 3টা ক্যান্ডেল হয়, আমার ক্যান্ডেল 20টা হোক, ডাজেন্ট ম্যাটার, সূত্র কি? ভাই শিক্ষিত উইদাউট স্কিলফুল মানুষ দরকার নাই। অশিক্ষিত মানুষ অনেক ভালো যদি ওর ভিতরে স্কিল থাকে। এটা হয়ে যাবে আপনার স্টপ লস 1:1। স্ক্যাল্পিং তো ছোটই রাখবো। ক্লোজিং থেকে হাইয়ের কাছাকাছি যে ফাঁকাটা থাকে, এই ফাঁকাটাই হলো আমার সেলিং প্রেশার। বাট এই নেক্সট ক্যান্ডেল প্রেডিক্টের মাধ্যমে আমি কি বেনিফিট পাইতে পারি? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসায় আল্লাহ তাআলা আমার যথেষ্ট ভালো রাখছে এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের ডেডিকেশন দেখা। এই সেম প্ল্যাটফর্মে আদার্স পারসন অনেক কিছু করতেছে, বাট আপনি নলেজ নিচ্ছেন বিকজ আপনি ওই 10টা মানুষের থেকে অনেক বেশি আলাদা। সো কংগ্রাচুলেশনস, আপনার ডেডিকেশন আপনার অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনার সকল ইচ্ছাগুলো পূরণ করুক, ড্রিমগুলো পূরণ করুক, লাইফে যা যা চান সবগুলো জিনিস অ্যাচিভ করার, কারণ আপনি কষ্ট করতেছেন আর কষ্টের ফল মানুষ 100% পায়। ওকে, তাহলে আজকে এই ক্লাসের ভিতরে আমরা মূলত শিখব ক্যান্ডেলিস্টিক সাইকোলজির পার্ট 2। এই ভিডিওটার ভিতরে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, একটু দেখে নিন। ওইটা হলো পার্ট 1। সো যারা পার্ট 1 না দেখছেন, বেসিকটা ক্লিয়ার না হবে, তারা এইখানে আইসা একটু হেবিজিবি হইতে পারে। সো আমার মতে আপনার যদি মোটামুটি ধারণা থাকে ক্যান্ডেলিস্টিক নিয়ে, তাইলে আপনি পার্ট 2টা দেখেন। আর যদি একদমই বিগিনার হন, তাইলে আপনি মোটামুটি ফার্স্ট স্টেজের ভিডিওটা দেখে আসলে আমার মতে আপনার সুবিধা হবে। তাহলে ভাই নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন কাজ কেমনে করে ওইটা আমরা পুরো ভিডিওতে জানবো। বাট এই নেক্সট ক্যান্ডেল প্রেডিক্টের মাধ্যমে আমি কি বেনিফিট পাইতে পারি, ইয়েস কি বেনিফিট পাইতে পারি, এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা ওকে, দেখেন আমি এই জায়গাটাতে শুধু আপনারা দেখাই। এই যে 2টা ক্যান্ডেল দেখছেন, এই যে 2টা ক্যান্ডেল, যারা মূলত স্ক্যাল্পিং করব, আমরা লং টাইম ট্রেড করব না, ডে ট্রেডিং করব না, সুইং করব না, পজিশন করব না, স্ক্যাল্পিং করব, তাদের জন্য ফরেক্স মার্কেটে ক্রিপ্টোর ভিতরে যখন স্ক্যাল্পিং করব তাদের জন্য এই নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন অনেক বেশি ভালো কাজ করবে এবং আপনি 8-10টা মানুষের থেকে আগায় থাকবেন। কেন? কারণ 8-10টা মানুষ এই জায়গা থেকে কনফার্মেশন পাবে। কোথায় কনফার্মেশন পাবে? যেমন দেখেন মার্কেটে এখান থেকে ডাউনে আছে, গুড। এবার এখান থেকে মোটামুটি বাইং প্রেশার, মার্কেট উপরে উঠতেছে, এটা আরও গুড। এখন আমি এগ্রেসিভলি ট্রেড নিতে পারবো কেমনে? যেমন একটা আপ ট্রেন্ডের পরে ডাউন ট্রেন্ড আসে, এবার একটা ডাউন ট্রেন্ডের পরে আপে যায়, কিন্তু একটা সেলিংয়ের পরে কোন জায়গাটা থেকে এগ্রেসিভ বাইং আসবে, এই জায়গাটা ডিফাইন করা আপনার আমার জন্য অনেক কঠিন। কারণ আমি দেখতেছি মার্কেট নিচে যাচ্ছে, আমি যদি এখান থেকে হালকা পাতলা বাইং প্রেশারের ভিতরে ট্রেড নেই, হইতেই পারে মার্কেট আমার ট্র্যাপ করতেছে, কারণ ট্রেন্ড ডাউনে যাইতে পারে, ডাউনে নো প্রবলেম। বাট আমি এখানে আপনার যেটা বুঝাইতে চাইছি, মার্কেট যেই দিকে যাক নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমরা যদি ছোট টাইম ফ্রেমে ট্রেড করি, মানে স্ক্যাল্পিং করি, তাইলে আমরা এই সব মুভগুলো অনেক ভালোভাবে ধরতে পারবো। যেমন এই যে 2টা ক্যান্ডেল দেখতেছি ডাউন ট্রেন্ডের পরে, এই 2টা ক্যান্ডেলের নেক্সট ক্যান্ডেল যদি আমি প্রেডিক্ট করি, তাহলে কী হবে জানেন? নর্মাল মানুষ এইটা হবে কনফার্মেশন ক্যান্ডেল, এই কনফার্মেশন ক্যান্ডেলের পরে যা ট্রেড নেবে, সো ও যদি এখান থেকে ট্রেড নেয়, ওর স্টপ লসটা কত বড় হয় দেখছেন? এই যে স্টপ লসটা কত বড় হয়, তাহলে ওর রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? যেমন আইডিয়াল সুইং এই পর্যন্ত যদি ওর রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে 1:1ই কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও পাইলো। বাট ওর ঝুঁকিটা কত বড় নিল, ওর ক্যাপিটালটা কত বড় হয়েছে দেখছেন? বাট এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের মাধ্যমে আপনি ছোট ক্যাপিটালে অনেক ভালো এগ্রেসিভ ট্রেড নিতে পারবেন। যেমন একটু আগে বলছি, নর্মাল মানুষ এই জায়গা থেকে কনফার্মেশন পাবে, তারপরও এইখান থেকে ট্রেড এক্সিকিউট করবে। বাট আপনি এই জায়গা থেকে কনফার্মেশন পাবেন না, আপনি আগেই পাবেন। এক্সেপশনাল, কারণ কি? এই 2টা ক্যান্ডেলের প্রিডিকশন আপনি জানেন নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে। যেমন এই ক্যান্ডেলটার ভিতরে ধরেন আপনার 1 ঘন্টার ডাটা আছে, 1 আওয়ার। এই ক্যান্ডেলের ভিতরে ধরেন আপনার 1 ঘন্টার ডাটা আছে, 1 আওয়ার। এখন এই 2 ঘন্টার ডাটা মিলায়া আরেকটা মানুষ যখন ট্রেড নেবে, ওর জন্য ঘন্টা লাগবে 3টা, কারণ কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। বাট আপনি 1 ঘন্টা আগেই ট্রেড নিয়ে নিতে পারতেছেন বিকজ আপনার ভিতরে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের নলেজটা আছে। এবার আপনার ট্রেডটা এক্সিকিউট হবে। এই যে রেড ক্যান্ডেলটা শেষ হয়েছে এইখান থেকে। এখন একটা কথা বলি, শুধু একটা জিনিসের বেসিসে আমরা ট্রেড নিতে পারবো না ভাইয়া। ট্রেডিংয়ে 1000টা জিনিস থাকতে পারে, 1000টা স্ট্র্যাটেজি থাকতে পারে, 1000 ধরনের সাইকোলজি থাকতে পারে। আমি আপনারে শুধু স্ক্যাল্পিং করার জন্য এগ্রেসিভলি ট্রেড কেমনে নেবেন সেই জিনিসটা দেখাচ্ছি, 10টা মানুষের থেকে আগায়া কেমনে থাকবেন সেই জিনিসটা দেখাচ্ছি। তার মানে এই না যে এটার বেসিসে আপনি ট্রেড নিয়ে নেবেন। এই নেক্সট ক্যান্ডেল প্রেডিক্টের মাধ্যমে আমি 8-10টা মানুষের থেকে আগায় থাকলাম, সবাই এই জায়গাটা থেকে ট্রেড এক্সিকিউট করবে, আমি এইখান থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবো। তাহলে এই যে মুভটা আমি দেখতেছি, এই মুভটা আমার জন্য অনেক, বুঝছেন? আমার স্টপ লস খুবই ছোট থাকবে, আমার টার্গেটটা মোটামুটি ভালোই বড় থাকবে। এখন এইখানে এত বড় ক্যান্ডেল হয়েছে দেখে যে আমি পুরোটা টার্গেট দেখাবো ব্যাপারটা কিন্তু এমন না।
এত বড় ক্যান্ডেল হবে না মার্কেটে, ছোট ছোট হবে, 1:1 1:2 হইতে পারে, বুঝছেন। বাট আপনি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্টের মাধ্যমে ওই মুভগুলো ধরতে পারবেন উইদাউট কনফার্মেশন। কারণ যেই মানুষটা কনফার্মেশনের জন্য একটা ক্যান্ডেল নেয়, যেমন এইটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটার পরে আমি ট্রেড নিচ্ছি, বাট এই কনফার্মেশন ক্যান্ডেলটাকে আমি এই দুইটা ক্যান্ডেলের মাধ্যমে প্রিডিক্ট করতে পারলাম, বিকজ মার্কেটটাই তো প্রিডিক্টেবল গেম। এখানে কি হবে আমরা কেউই জানি না। পাস্টে যা যা ঘটছে ওই জিনিসগুলোর ভিত্তিতে আমি ফিউচারে যে ট্রেড নিচ্ছি, দ্যাটস ইট। এখানে ধরাবান্ধা কোনো নিয়ম নাই, মার্কেটের কোনো মামু খালু নেই যে ও যা বলবে তাই হবে, এমন কেউই নেই। অনেকে আছে ফিউচার ট্রেড দেয়, কেমনে দেয় আমি জানি না। ফিউচারে কে ঘুরবে যদি জানতাম তাহলে হালায় আমি আমার বাড়িঘর সবই জানা ফেলতাম, বুঝছেন। সো আমি যেটা বুঝাইতে চাইছি আপনারে, বাট এই দুইটা জিনিসের আমি প্রিডিক্ট করতে পারবো কি হবে, মার্কেটটাই তো প্রিডিক্ট। এখন আমি জানি একটা এগ্রেসিভ সেলিং জায়গা থেকে ভালো সেলিং আসে, আচ্ছা এটা তো একটা ভালো সেলিং জোন, এখান থেকে কি সেলিং আসছে, আসতেও পারে, নাও আসতে পারে, বাট এটা প্রিডিক্টেবল, এটা সব কিছুই প্রিডিক্ট হচ্ছে, আমি বলতেই পারবো না যে এমন হবেই। তাহলে নেক্সট ক্যান্ডেলের মাধ্যমে যেহেতু মার্কেটটাই প্রেডিক্টেবল, আমি 1 ঘন্টা আগে ডাটারে কনফার্মেশন করতেছি, দ্যাটস ইট, আর কিছুই না। এবার এটার আবার ড্রব্যাকও আছে, আপনি এগ্রেসিভলি ট্রেডও নিতে পারবেন, আবার এগ্রেসিভলি আপনার লসও হবে, বাট সমস্যা নেই, আমার স্টপ লসটা খুবই ছোট থাকে। তাহলে এই যে ভিডিওটা এখন স্ক্রিনে দেখাবো, এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আল্লাহর রহমতে আপনার নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকবে না। নট অনলি নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন, এবার এটা বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, প্রত্যেকটা মার্কেটে সাস্টেইনেবল, সব জায়গায়ও সাস্টেইন করতে পারবে, ওকে, নট অনলি বাইনারি। সো এইসব জিনিসগুলো বাইনারির জন্য ভালো হয়, বাট নো প্রবলেম, ফরেক্সে আরও বেশি ভালো হয়, কারণ আমার ওইখানে স্টপ লস থাকে না। আচ্ছা যাই হোক, এগুলা ডে বাই ডে ভিডিও নিয়ে আসবো, নো প্রবলেম। ভিডিওটা দেখেন, আশা করি আপনি কিছু না কিছু এখান থেকে নেবেন, আর ভ্যালিড কিছু নেবেন। এখন ধরেন আপনি বিজি আছেন, ক্লাসটা দেখবেন না, নো প্রবলেম, আপনি এইটারে জাস্ট সেভ করা অথবা লাইক দিয়ে রাইখা দেন। যখন আপনার হ্যাপি থাকবেন, মুড ভালো থাকবে, ফ্রি থাকবেন, তখন আপনি ভিডিওটা দেখেন আর নোট করি না। আমাদের একটা ড্রব্যাক আছে, কি জানেন, আমরা নোট করি না। কেন ভাই নোট কেন করি না আমরা? নোট না করলে তো আমাদের মনে থাকবে না, আমাদের মনে রাখতে হবে। আমার বুকস আছে, অনেক বড় বড় নোটসের বুকস আছে, যেদিন আমি আমার সেট আপ নিয়ে ভিডিও দেখাবো ওই দিন আমি দেখাবো সব ইনশাল্লাহ। আপনারও নোট করতে হবে। আমি বুঝি না ভাই, 1 ঘন্টা একটা ভিডিও দেখে আপনি সম্পূর্ণ ক্যান্ডেলস্টিকে সব জানা ফেললেন, হয়তো আপনি জানা ফেললেন, বাট আপনি যখন নোট করবেন, আমরা সবসময় একটা কথা শুনি, একবার নোট করলে নাকি 10 বার মুখস্থ করার সমান। নোটটা করে রাখি অ্যাটলিস্ট বেটার হবে, আর নোট থাকলে নিজের উপর কনফিডেন্স বাড়ে। একটা ঝামেলা হইলেই নোট খুইলা ও এইভাবে 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 দেখতেছি, বুঝছেন, সবসময় তার ভিডিও দেখতে ইচ্ছা করে না। সো নোটটা করেন, লেখালেখি, পড়াপড়ি, এই জিনিসগুলোর অভ্যাস করেন। আমরা একদম ছুঁইটা গেছি ভাই, একদম ছুঁইটা গেছি। এক এক দিন 2টা লাইন পড়েন অ্যাটলিস্ট, আজকের দিনের থেকে কালকের দিনটাতে অ্যাটলিস্ট বেটার হইলো। আজকে যদি 2 লাইন পড়েন, কালকে 4 লাইন পড়েন, পরের দিন 6 লাইন পড়েন। আপনারা একদিনে কেউ বলে নাই যে পুরো বুক শেষ করেন। আমাদের একটা প্রবলেম আছে, আমরা যখন মোটিভেটেড হয়ে যাই, আমরা একদিনই সব ছিঁড়া ফেলতে চাই, হবে না, আস্তে আস্তে কুল। একদিনে থাকে না, মানুষের চাহিদা সব শেষ হয়ে গেলে এক্সপেকটেশন থাকে না, দুনিয়ায় এক্সপেকটেশনে চলে, এটা তো আমরা জানি। সো একদিনে সব শেষ করে ফেলবো, আস্তে 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 করে নিজেরে আগায় নিব। আমরা যদি নোট না করি আমরা কিছু মনে রাখতে পারবো না, বুঝছেন। সো আমাদের 100% নোট করা উচিত, ওকে। তাহলে ভিডিওটা দেখেন, আশা করি এটা থেকে কিছু নিতে পারবেন। 2টা ক্যান্ডেলের মাধ্যমে আমরা একটা ক্যান্ডেলকে কেমনে প্রেডিক্ট করতে পারবো, এই জিনিসটা খুবই ইজি, বাট আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। এবার ধরেন এই যে 2টা ক্যান্ডেল আমি দেখতেছি, এতক্ষণ আমরা শ্যাডোর মাধ্যমে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করছি, তাই তো। এইবার আমরা শ্যাডোর মাধ্যমে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করব না, এবার আমরা ক্যান্ডেলের বডির মাধ্যমে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে পারবো, সমস্যা নাই। তাহলে একটা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে গেলে আমার যেই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ওইটা হলো একটা মার্কেটের রেঞ্জ বোঝা বা ক্যান্ডেলের রেঞ্জ বোঝা। এই জায়গাটাতে আমার ক্যান্ডেলের রেঞ্জ কোনটা, এইটা হবে আমার ক্যান্ডেলের রেঞ্জ, এই জিনিসটা হবে আমার ক্যান্ডেলের রেঞ্জ। কারণ এই ক্যান্ডেলটার ভিতরে এটা হয়ে যাবে আমার ইন্টারনাল সিচুয়েশন। এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার পর যদি এখানে আরও একটা ক্যান্ডেল আসে, তখন আমি 3টা ক্যান্ডেলের যে প্রেডিকশন আছে ওই জিনিসটা দেখব। বাট এখন আমি ডুয়েল ক্যান্ডেলের রিজেকশন বা প্রেডিকশনটা দেখি। তাহলে এইটা যেহেতু এটার ভিতরে ঢুকিয়া গেছে, তখন এইটাই হয়ে যাবে আমার হাই। কারণ এই 2টা ক্যান্ডেল মিলে আমি একটা ক্যান্ডেল বানাই তো নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করবো। 2টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল হবে না, তাহলে এই 2টা ক্যান্ডেল একটা ক্যান্ডেলের মিলাই, এটা হয়ে যাবে আমার হাই, এটা হয়ে যাবে আমার লো, ওকে। তাহলে আমরা কি জানি, হাই এবং লো, এবং এই নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের একটা সূত্র আছে, কেমনে ওপেন এবং ক্লোজিং, এই জিনিসটা খেয়াল করবেন। ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং থাকবে, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং থাকবে, কালার ডাজেন্ট ম্যাটার। হইতে পারে এখানে রেড আছে, এখানে গ্রিন হবে, আমি একটু পর নিয়েও দেখাচ্ছি, সমস্যা নেই। হইতে পারে এই ক্যান্ডেলটা সবার আগে গ্রিন হবে, পরে রেড হবে। এবারে রেডটা বড়ও হইতে পারে, ছোট হইতে পারে,
ডাজেন্ট ম্যাটার, কোনো কিছু ম্যাটারই করে না। যেটা ম্যাটার করে সেটা হলো হাই এবং লো। আর সূত্রটা কি, একটা ক্যান্ডেল ফার্স্টের যে ক্যান্ডেল থাকবে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে এই রেড ক্যান্ডেলের ওপেনিং কোনটা আপনারা বলেন তো? রেড ক্যান্ডেলের ওপেনিং উপর থেকে, কারণ একটা মার্কেট উপর থেকে নিচের দিকে যখন নিয়ে যায় তখন মার্কেটের ভিতরে রেড ক্যান্ডেল হয়। তাইলে এই যে ক্যান্ডেলটা দেখতেছি এই রেড ক্যান্ডেল ওপেনিং হবে এইটা। ওকে, তাহলে এটা হবে আমার ওপেন, আমি করি, এটা হবে আমার ওপেন। এইবার সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং কই? কালার ডাজেন্ট ম্যাটার, হইতে পারে এখানে গ্রিন থাকতে পারে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হইতে পারে রেড ক্যান্ডেলের জায়গায় বড় হইতে পারে আর ক্যান্ডেল এটা, ওইটাও সমস্যা নেই। আমার সূত্র কি, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে এটা যদি আমার ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং হয়, এটা হবে আমার লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। ওকে, এইবার এটা দিয়ে দিলাম আমার লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। এইবার আমি আরও একটা জিনিস জানি, ক্লোজিং থেকে হাই যে থাকে ওই জায়গাটা হইলো আমার সেলিং রিজেকশন। একটু আগে বলছিলাম ক্লোজিং থেকে হাইয়ের যে রিজেকশন থাকে এই জায়গাটা হয়ে যাবে আমার সেলিং রিজেকশন। ওকে, ডান। তাইলে এটা হবে আমার ওপেন, আমি এখানে একটা দাগ দিই, এটা হবে আমার ক্লোজিং, আমি দাগ দিছি। ওকে, তাহলে ওপেনিং, এটা যদি একটা ক্যান্ডেলের ওপেনিং হয়, এই যে একটা ক্যান্ডেলের ওপেন হইলো, এই ক্যান্ডেলটার ক্লোজিং এইখানে দিল, তাহলে ওপেনিং ক্লোজিং মার্ক করি। এই যে ওপেনিং ক্লোজিংটার আমি একটু দাগ দিয়ে বুঝিয়ে দিই, কারণ একটা ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং হলেই তো একটা ক্যান্ডেল হবে, তাই না? দেখেন এই যে এটা হলো একটা ক্যান্ডেলের ওপেনিং, এটা হচ্ছে একটা ক্যান্ডেলের ক্লোজিং, মাঝখানে আমি ভরাট করে দিলে এটা একটা বডি হয়ে যাবে। এটা যদি আমি একটা ক্যান্ডেল ধরি, এই যে রেড ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমি একটা ক্যান্ডেল ধরি, এটা হবে ক্যান্ডেলের ওপেনিং, এটা হবে ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে ওপেনিং এবং ক্লোজিং যদি আমি মার্ক করে দিই, তাহলে মার্কেটের ভিতরে ক্যান্ডেলের বডি পায়া ফেলবো। এটা দেখি ওপেনিং ক্লোজিং, ওপেনিং ক্লোজিং ভরাট করে দিছে, মার্কেটে ক্যান্ডেল হয়ে গেছে। তাহলে এই জায়গাটাতে আমি ওপেনিং ক্লোজিং ভরাট করি। ওকে, এই যে দেখেন এইটা কি হয়েছে, এই জিনিসটা হলো আমার এইটার ক্যান্ডেল, একটা ক্যান্ডেল। তাহলে এই দুইটা ক্যান্ডেল মিলাই আমি নেক্সট ক্যান্ডেলটা প্রিডিক্ট করব। এবার এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনের যে প্রথম ধাপ, ওই জিনিসটা হবে আমার ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং এবং সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। খুবই ইজি প্রসেস, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। ওকে, তাহলে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং দিলাম, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং দিলাম, আর ফার্স্ট ওপেন ক্লোজিং এই দুইটা ভরাট করে দিলি ক্যান্ডেলের বডিটা আমি পাওয়া যাব। এই যে আমার ক্যান্ডেলের বডিটা হয়ে গেছে। তাহলে এটা যদি আমার ক্যান্ডেলের বডি হয়, একটা ক্যান্ডেলের ভিতরে জিনিস কয়টা? দুইটা, একটা হলো আপনার শ্যাডো আর একটা হলো আপনার বডি। তাহলে বডি যদি আমি পায়া থাকি, বাকি কি? শ্যাডো। এবার এটা পুরাটা হবে আমার শ্যাডো। ওকে, আর এটাও আমরা জানি ক্লোজিং থেকে হাইয়ের কাছাকাছি যে ফাঁকাটা থাকে এই ফাঁকাটাই হইলো আমার সেলিং প্রেশার। ওকে, তাহলে এটা আমার সেলিং প্রেশার, এটা আমার বাইং প্রেশার। এবার ক্যান্ডেলের কালারটা কি? গ্রিন কালার, এটা কিন্তু গ্রিন কালার হবে। এখন গ্রিন ক্যান বললাম ভাই, বলেন তো এই ক্যান্ডেলটার কালার গ্রিন ক্যান হবে? কয়জন বলতে পারবেন? নিজেরা নিজেরা চিন্তা করেন তো, এটার কালার গ্রিন ক্যান হবে বিকজ এই ক্যান্ডেলটার ওপেনিং এইখান থেকে হয়েছে। এই দুইটা ক্যান্ডেল মিলাইয়া তো আমি সূত্র ইউজ করছি, ওপেনিং এবং ক্লোজিং, ঠিক আছে। বাট এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ওপেনিং ক্লোজিং কই? এটা হবে ওপেনিং, এটা হবে ক্লোজিং। আর একটা ক্যান্ডেল নিচের দিক থেকে ওপেনিং হয়ে যদি উপরের দিকে যায়, ইটস কল গ্রিন ক্যান্ডেল। ওকে, এই জিনিসটা হবে আমার গ্রিন ক্যান্ডেল। তাহলে এটা একটা কিসের ক্যান্ডেল বলেন তো? এটা একটা বাইং ক্যান্ডেল। কেমনে বুঝলাম এটা একটা বাইং ক্যান্ডেল? বিকজ নিচের দিকে অনেক বড় শ্যাডো এবং হাইয়ের কাছাকাছি যা ক্লোজিং দিছে। মার্কেট যখন হাইয়ের কাছাকাছি যা ক্লোজিং দেয় ওই জিনিসটা হয়ে যাবে আপনার বাইং ক্যান্ডেল। বুঝেন নাই? মার্কেট যখন লোয়ের কাছাকাছি এসে ক্লোজিং দেয় ওইটা হয়ে যাবে আপনার সেলিং ক্যান্ডেল। এটা মার্কেটের ওপেনিং, এইটা মার্কেটের লো, এইটা হইলো মার্কেটের হাই। আমি লেখা দিই, আপনার বুঝতে সুবিধা হবে। এটা হইলো হাই, এইটা হইলো লো, এইটা হবে মার্কেটের, আচ্ছা এটা হবে মার্কেটের ওপেনিং। এবার আপনি ক্লোজিং ধরেন, এইটা হবে মার্কেটের ক্লোজিং। কি বুঝাইতে চাচ্ছি সেটা একটু দেখেন। আবার সেমভাবে এটা হলো মার্কেটের ওপেনিং, এইটা মার্কেটের লো, এইটা মার্কেটের হাই, এইটা হলো মার্কেটের ক্লোজিং। মিলান, ওপেনিং ক্লোজিং কি? বডি। তাহলে ওপেনিং এবং ক্লোজিং যদি হয় যে এখান থেকে নিচের থেকে উপরে যায়, ওইটা হচ্ছে আমার গ্রিন বডি। ওকে, আমি বডি বানাই, এই যে এটা হলো আমার গ্রিন বডি। তার মানে বডি ছাড়া আর যেটা আছে ওইটাই কি? আমার ক্যান্ডেলের উইক। তাহলে আমি উইকটা দিই। আবার ওপেনিং এবং ক্লোজিং, ওকে এইটা হবে আমার বডি। ওপেনিং ক্লোজিং যদি আমার বডি হয়, মাঝখানে কি? ভরে ফেলবো। ওকে, আমি ভরেও ফেললাম, ওপেনিং এবং ক্লোজিংটা ভরে ফেললাম। এখন সূত্রটা কি ছিল? মার্কেট যদি লোয়ের কাছাকাছি এসে ক্লোজিং দেয়
সেলিং ক্যান্ডেল, মার্কেট যদি হায়ার কাছাকাছি এসে ক্লোজিং দেয় বাইং ক্যান্ডেল। খুবই ইজি প্রসেস। তাহলে এটা কি? বাইং ক্যান্ডেল। কি সোজা না? এটা কি? সেলিং ক্যান্ডেল। কালার ডাজেন্ট ম্যাটার, আমার কালার ম্যাটারই করে না কোনটা কোন কালার হলো, বাট এটা রেড কালার হবে। আমি বুঝাইছি কি পারপাসে বুঝেছি সেটাও আপনারা বুঝছেন। আমার কালার লাগবে না, কালার ডাজেন্ট ম্যাটার, আমার লাগবে প্রেশার। প্রেশারটা কার? তাহলে মার্কেট যদি লোয়ের কাছাকাছি এসে ক্লোজিং দেয় ওইটা হবে সেলিং ক্যান্ডেল, মার্কেট যদি হায়ার কাছাকাছি এসে ক্লোজিং দেয় ওইটা হবে বাইং ক্যান্ডেল। সেম জিনিসটা আপনি এই জায়গাটাতে ফলো করতে পারবেন। এই যে এই জায়গাটাতে মার্কেটটা নিচ থেকে ওপেন হয়ে উপরের দিকে যা ক্লোজিং দিছে, ক্লোজিং কই দিছে? হাইয়ের কাছাকাছি ক্লোজিং দিছে। হাই কই পাইলাম? এই দুইটা মার্কেট মিলে আমি একটা রেঞ্জ বানিয়ে দিলাম। তো এই দুইটা মার্কেট মিলে আমি যখন রেঞ্জ বানিয়ে দিলাম, হাই পায়ে গেলাম, লো পায়ে গেলাম, ওপেনিং পায়ে গেলাম, ক্লোজিং পায়ে গেলাম। একটা ক্যান্ডেলের চারটা জিনিসই তো হয়, ওপেনিং, ক্লোজিং, হাই এবং লো। তাহলে এটা মার্কেটের কই আছে? ক্লোজিংয়ের আশেপাশে যা হাইটা বানাইছে বা হাইয়ের আশেপাশে যা ক্লোজিংটা বানাইছে, ইটস কল বাইং ক্যান্ডেল। এইটাই হলো আপনার নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন। খুবই ইজি, খুবই ইজি। এগুলার পিডিএফ আছে, আমি সম্পূর্ণ পিডিএফ দিয়ে দিব। আপনারা দেখবেন আমি যেটা ড্র করে দেখাইছি এই জিনিসটা ডিফারেন্টভাবে পিডিএফ দেওয়া আছে। নো প্রবলেম, আফটার ক্লাস আমি দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা সবাই ভালোভাবে দেখে নেবেন, প্র্যাকটিসও করে নেবেন, সবগুলো পিকচার দেওয়া থাকবে, একদম চিল মোড। তাহলে এটা যেটা আমরা দেখাইলাম, এটা আমরা দেখাইছিলাম 2 ক্যান্ডেল প্রেডিক্ট, 2টা ক্যান্ডেল প্রেডিকশন দেখাইছি। ওকে, এবার আমি 3টা ক্যান্ডেল প্রেডিকশনটা দেখাই। ধরেন এইটা হলো আমার 3টা ক্যান্ডেলের প্রেডিকশন। একটা ক্যান্ডেলের ভাইয়া সাইকোলজির শেষ নেই, আমার এক এক ব্যাচে এক এক ধরনের ক্যান্ডেলস্টিক সাইকোলজি হয়, বুঝছেন? বাট আলটিমেটলি কোর্স শেষ হইতে হইতে প্রত্যেকটা মানুষ ওই ক্যান্ডেলের সাইকোলজি বুঝা যায়। হয়তো এই ব্যাচের ভিতরে আমি যেটা ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে বলি ওইটা আমি দেখা গেছে যে যখন ট্রেন্ড পড়াই তখন বলি, আবার যখন প্রাইস অ্যাকশন পড়াই তখন বলি, বুঝেন নাই? বাট বলি ওইটা 100% শিওর। আমার এই ব্যাচে অনেক মানুষ আছে যারা এইটা 2 নম্বর ব্যাচ চলতেছে, প্রত্যেক ব্যাচই থাকে এমন 20-30 জন নর্মালি থাকে যারা 2 নম্বর ব্যাচ চলে। অনেকে আছে 2-3টা ব্যাচ টানাও করে। আচ্ছা যাই হোক, তাই যাদের মাথা আর কি কম ঢোকে, সবাই তো আর এক না। এখানে অনেক আছে স্মার্ট একবারই ঢুকে যাবে, অনেক আছে ক্লাস করানোর পরে মাথা খা যাবে, ভাই কি বললেন, এত কঠিন কি লেগা। সো স্বাভাবিক এটা। তাহলে এই 3টা ক্যান্ডেল যদি আমার থাকে, এবার এই 3টা ক্যান্ডেল ইকুয়াল তো আমি একটা ক্যান্ডেল বানাইতে চাই, তখন আমি কি করব? তখন আমি নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা দেখব যে এই 3টা ক্যান্ডেলের পরের ক্যান্ডেল কি হইতে পারে। হবেই এমন কোনো কথা নাই, কি হইতে পারে, কি বুঝায়। যেমন এইটা যদি আপনার 1 ঘন্টার ক্যান্ডেল হয়, এইটা যদি 1 ঘন্টার ক্যান্ডেল হয়, এটা যদি 1 ঘন্টার ক্যান্ডেল হয়, আপনি 3 ঘন্টার ডাটা মিলায়া, যেমন 3 আওয়ার, এই 3 আওয়ারের ডাটা মিলায়া একটা এগ্রেসিভলি ট্রেড নিতে পারলেন। এখন অনেকে বলে যে ভাই এই নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা কাজ কেমনে করে, এবং এই নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের মাধ্যমে আমি কি অন্য অন্য মানুষের থেকে অনেক ভালো মানের ট্রেডার হইতে পারবো কিনা? ইয়েস, আপনি অনেক ভালো মানের ট্রেডার হইতে পারবেন। রিজন কি? রিজন হইল একটা মানুষ এই 3টা ঘন্টার ক্যান্ডেলের রিজেকশনের পরে আরও একটা কনফার্মেশন ক্যান্ডেল তায়া পরে ট্রেড নেবে। তার মানে আপনি একটা মার্কেটের মুভ, যেমন দেখেন এই যে একটা মার্কেটের মুভ, এই টাইপের একটা মার্কেটের মুভ ধরতে ধরতে আপনি কিন্তু এইখান থেকে ট্রেড নিতে পারবেন। সো যারা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট না করছে ওরা কিন্তু এই কনফার্মেশনের পর ট্রেড নিবে, বাট আপনি এইখান থেকে ট্রেড নিতে পারবেন নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের পরে বা মাধ্যমে। বুঝা গেছে? ওকে, তাহলে 3টা ক্যান্ডেল মিলায়া আমি একটা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করব। এটা 3 ঘন্টার ডাটা, সবাই 4 ঘন্টা পর 1 ঘন্টা কনফার্মেশনের পর ট্রেড নিবে, আমি আগে নিয়ে নিব, অপরচুনিটিটা বেশি। ওকে, তাহলে এটা যদি 3টা ক্যান্ডেল হয়, আমার ক্যান্ডেল 20টা হোক, ডাজেন্ট ম্যাটার। সূত্র কি? ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং দেই আমি, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। এবার এই 3টা ক্যান্ডেল মিলায়া সর্বোচ্চ লো সর্বোচ্চ হাই ওইটা হবে আমার রেঞ্জ। তাহলে এই 3টা ক্যান্ডেলের হাই কই? এইটা হলো 3টা ক্যান্ডেলের হাই, এইবার হলো 3টা ক্যান্ডেলের লো। তাহলে এইখানে আমার মার্কেট রেঞ্জ, এটারে আমরা বলি মার্কেট রেঞ্জ। ওকে, এই জিনিসটা হলো আমার মার্কেট রেঞ্জ। তাহলে এইবার একটা ক্যান্ডেল, এইটারে আমি ওপেনিং ধরছি, এইটারে আমি ক্লোজিং ধরছি। কেন ওপেনিং ক্লোজিং ধরলাম? কারণ সূত্র অনুযায়ী একটা ক্যান্ডেল, না সরি, ওপেনিং ক্লোজিং তো উপরে হবে। আচ্ছা দেখেন, এবার ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং যদি আমি ধরি, এটা হবে আমার ওপেনিং, এই যে আমি করলাম ওপেনিং। আবার লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং, তাহলে এটা হবে আমার ক্লোজিং। ওকে, ওপেনিং এবং ক্লোজিংয়ে কি হয়? আমার বডিটা ডিফাইন করা হয়ে যায়। ওপেনিং এবং ক্লোজিংয়ে আমার বডিটা ডিফাইন করা হয়ে যায়। তাহলে আমি এখান থেকে বডিটা ডিফাইন করি, এখান থেকে আমি বডিটা ডিফাইন করি ওপেনিং এবং ক্লোজিং
ওকে, এটা হয়ে যাবে আমার বডি। মার্কেটের তো একটা ক্যান্ডেলের দুইটা সিচুয়েশন থাকে, বডি এবং ক্যান্ডেল। এই জিনিসটা যদি বডি হয় তাহলে আমার ক্যান্ডেল কই? রেঞ্জের লো, রেঞ্জের হাই দুইটাই হবে আমার বডি। তাইলে এইখানে সূত্রটা কেমনে গেল? নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনে প্রথম যে ক্যান্ডেল থাকবে, কালার ডাজেন্ট ম্যাটার, হইতে পারে এটা গ্রিন দেখাচ্ছে একটু, বাট নো প্রবলেম। প্রথম যে ক্যান্ডেলটা থাকবে ওই ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। প্রথম ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং আমি জানি আপনারা ক্লাসের পর কোশ্চেন করবেন যে ভাই এটা কেমনে কি, ক্লাস না দেখা নোট না করে কেউ উল্টাপাল্টা কোশ্চেন করেন না। সো আজকেও কিন্তু কোনো কোশ্চেনের পার্ট হবে না, এটা আগে থেকেই বলে রাখি, কারণ উল্টাপাল্টা কোশ্চেন করার কোনো মানেই নেই। ওইটা আপনি প্র্যাকটিস করতে পারবেন, ক্লাস শেষের 10 মিনিটের ভিতরে ভিডিও দিয়ে দিব। তাইলে যে কোনো কালারই হোক, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং দিলাম, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং, হাইটা দিয়ে দিলাম। এখন দেখেন তো এইটা কিসের ক্যান্ডেল? এটা বাইং ক্যান্ডেল। এখন আপনি তো এই কনফার্মেশনের পরে ট্রেড নিয়ে এলেন 1 ঘন্টা আগে। এইখান থেকে যখন ক্যান্ডেলটা শেষ হবে এইটা, আপনি 3টা ক্যান্ডেল প্রিডিক্ট করছেন। এই 3টা ক্যান্ডেল প্রিডিক্টের মাধ্যমে আপনি এই জায়গাটা থেকে ট্রেড নিতে পারছেন। তাহলে এইখান থেকে আপনি যে ট্রেড এক্সিকিউট করতেছেন, এই সেম ট্রেড এক্সিকিউট করতে এইখান থেকে শুরু করে এইখানে আসবে, তখন আরেকটা মানুষ ট্রেড নিতে পারতেছে। এখন বলতে পারেন ভাই এই আরেকটা মানুষ তো এইখান থেকে নিবে, এইখান থেকে নিবে না, এইখান থেকে নিবে না। কেন? একটা ক্যান্ডেল যেই জায়গাটা থেকে ক্লোজিং দেয়, পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকে শুরু হয়। তাহলে এটা যদি ক্লোজিং দেয়, এই ক্যান্ডেল এইখান থেকেই শুরু হবে। খেয়াল করেন, এই যে একটা ক্যান্ডেলের ক্লোজিং, এইখান থেকে কিন্তু ক্যান্ডেলটা শুরু হয়েছে। এবার যত ডাটা আছে সব এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর শুরু হবে। তাহলে আপনি এই কনফার্মেশন পাওয়ার পরে এই ক্যান্ডেলটা যদি এইখান থেকে শুরু করেন, এই যে ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হলো, কারণ একটা ক্যান্ডেল যেখান থেকে শেষ হয় ওই জায়গাটা থেকে আরেকটা ক্যান্ডেল শুরু হয়, এই টাইপের একটা ক্যান্ডেল হবে। তাহলে নর্মাল মানুষ ও এইখান থেকে কনফার্মেশনের পর ট্রেড নিবে। ইউ আর স্মার্ট ম্যান, আমরা এই জায়গাটা থেকে ট্রেড নিব। তাহলে এই যে মুভ, এটা আমি বেশি পাবো, একটু বেশি অপরচুনিটি খাটাইতে পারবো। কারণ মানুষ যখন আরেকটু উপরে যাইতে চাবে তখন তো মার্কেট ট্র্যাপ করবে। তাহলে ট্র্যাপের আগেই আপনি মোটামুটি প্রফিট বুক করে ফেলতে পারবেন, আপনি ট্র্যাপে যাওয়ারও প্রয়োজন নাই। যদিও এটা লঙ্গার টাইম ফ্রেমে হয়, আমরা টাইম ফ্রেম সুইচ করে দেখাবো, সমস্যা নেই, বুঝছেন? এই জন্য আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্টেড করব, পিডিএফ থাকবে, দিয়ে দিব। খুবই ইজি ভাই, খুবই ইজি। যারা প্রথম দেখতেছেন তার হয়তো একটু ক্যাচাল লাগতারে, বাট সমস্যা নেই, আমি বেসিক থেকেই তো শিখাই। সো আশা করি আপনার প্যারা হওয়ার কথা না, বাকিটা তো আল্লাহ জানে। ওকে, তাহলে এবার আমরা বুলিশ একটা কিছু দেখি, বা বুলিশ নেক্সট ক্যান্ডেল কেমনে প্রেডিক্ট করবেন সেই জিনিসটা দেখি। দেখেন একটু আগে আমি যেটা দিছিলাম ওটা কিন্তু আপনার সবার আগে রেড ক্যান্ডেল ছিল বা গ্রিন ক্যান্ডেল ছিল, 2 ক্যান্ডেল প্রেডিকশনের মধ্যে। এই যে এই টাইপের একটা সিচুয়েশন ছিল, একটু আগে আমরা এই টাইপের দেখছিলাম, এই টাইপের দেখছি। এবার আমরা এই টাইপের দেখতেছি। আমি আবারও বলতেছি ভাই, কালার ডাজেন্ট ম্যাটার। আপনার মনে রাখা লাগবে একটা সূত্র, ওই সূত্রটা দিয়েই আপনি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে পারবেন, কোনো রকেট সায়েন্স না। তাহলে সূত্রটা কি, এটার ক্ষেত্রে আমরা জানছিলাম। এবার সূত্রটা আমি জানবো, প্রথম যে ক্যান্ডেল থাকবে ওই ক্যান্ডেলের ওপেনিং। প্রথম ক্যান্ডেল কি? গ্রিন। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোনটা? ডাউনে। ওকে, এটা হলো আমার গ্রিন ক্যান্ডেলের ওপেনিং। এই যে আমার গ্রিন ক্যান্ডেলের ওপেনিং গেল, ওপেনিং। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং, কালার ডাজেন্ট ম্যাটার, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। তাহলে এটা যদি ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং হয়, এটা হবে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং, কারণ এটা রেড ক্যান্ডেল অলওয়েজ নিচের দিকে আইসাই ক্লোজিং দেয়। একটা রেড ক্যান্ডেল নিচের দিকে আইসা ক্লোজিং দেয়, উপরের দিক থেকে শুরু হয়। বাকি যে দুইটা জিনিস থাকবে দুইটা ক্যান্ডেলের, ওইটা হবে আমার রেঞ্জ বানানোর জন্য হাই এবং লো। তাহলে এটা হয়ে যাবে আমার হাই, এই জিনিসটা হয়ে যাবে আমার হাই, এই ক্যান্ডেলের এইটা হয়ে যাবে আমার লো। ডান, এই জিনিসটা আমার রেঞ্জ, ইটস কল্ড রেঞ্জ। মানে একটা ক্যান্ডেলের রেঞ্জ কতটুক, এটা হলো একটা ক্যান্ডেলের রেঞ্জ। তাহলে এবার আপনি চিন্তা করেন, এইখান থেকে যদি আপনি ওপেন ধরেন, এটা হলো আমার ওপেন, এই জিনিসটা হলো আমার ক্লোজিং, এটা হলো আমার ক্লোজিং। তাহলে ওপেন আর ক্লোজিং কি হয়? বডি হয়। ওকে, আমি বানাই দিই বডি। এবার মার্কেট ওপেন হওয়ার পর ক্লোজিং কই দিছে? উপরের দিকে দিছে, তাহলে এখানে গ্রিন হবে, মানে ইটস আ গ্রিন ক্যান্ডেল, ক্যান্ডেলটা হবে গ্রিন। তাহলে আমি বডিটারে ডিফাইন করে ফেলছি। একটা ক্যান্ডেলের তো দুইটাই ভার্সন হয়, ক্যান্ডেল এবং উইক। তাহলে ক্যান্ডেল যদি ডিফাইন করি, রেঞ্জের ভিতরে যে বাকি জায়গাটা আছে ওইটা পুরোটা আমার কি হবে? উইক হবে বা শ্যাডো হবে। খুবই ইজি না? ওকে, ডান। এবার এটা কিসের ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। বার ওই যে কালার ডাজেন্ট ম্যাটার, আমার ক্যান্ডেলের নামই মনে রাখার দরকার নেই, আমি চাইও না ক্যান্ডেলের নাম মনে রাখতে। এটা কি ক্যান্ডেল? এটাকে আমি বলতে পারো একটা বুলিশ ক্যান্ডেল? পসিবল না, এটা কোনো ধরনের বুলিশ ক্যান্ডেল না। এই জিনিসটা
একটা সেলিং ক্যান্ডেল। কারণ পুরা ক্যান্ডেলটা যদি আমি 100 ভাগে ভাগ করি, এইখানে আমি দেখব অলমোস্ট 75% সেলার, এখানে অলমোস্ট 75% সেলার, 32% বা 25%-এর মতন বায়ার। তাইলে পুরা ক্যান্ডেলটা কে ডমিনেট করলো? এই মার্কেটটা ডমিনেট কে করলো? সেলারেরা করছে। তাইলে এখন নর্মাল মানুষ কি করবে? ওই সেম ক্যান্ডেলটা যখন এই জায়গাটাতে আসবে, এই যে এইটা সেলিং হয়েছে না, একটু এখন একটা নর্মাল মানুষ এই ক্যান্ডেলটা কোত্থেকে ট্রেড নিবে? এই জায়গাটা থেকে ট্রেড নিবে। এই সেম একটা ক্যান্ডেল হবে, এইখান থেকে শুরু হয়ে এইখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল বানাবে, ডান। এই ক্যান্ডেলটা হবে, নর্মাল মানুষ এইখান থেকে ট্রেড নিবে। আপনি স্মার্ট, এই নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের মাধ্যমে আপনি এই জায়গাটা থেকে কিন্তু ভাই ট্রেড নিতে পারবেন। এই যে মুভটা আপনি পাওয়া গেলেন, ইটস কল ফ্রি মুভ। দেখেন সব জায়গা থেকে আপনি এগ্রেসিভ হওয়ার পরেই আপনার স্টপ লসের জোনে চলে আসবে। এই দেখেন এইখান থেকে যদি আপনি কনফার্মেশনের পরে এইখান থেকে ট্রেড নেন, এইখান থেকে ট্রেড নেওয়ার পরে আপনি ট্রেডটা এক্সিকিউট করেন, দেখাই আপনারে। যদি এত শর্টার টাইম ফ্রেমে নিব না, বাট আমি দেখাচ্ছি। ওকে, এটা হয়ে যাবে আপনার স্টপ লস 1:1। স্ক্যাল্পিং তো ছোটোই রাখবো, বা আমি এখান থেকে বড় রাখতে পারি, 1:2 রাখলাম, ধরেন আইডিয়ালি 1:2 রাখলাম। বাট আমার টার্গেটের কাছাকাছি কিন্তু মার্কেট যায় নাই, গেছে টার্গেটের কাছাকাছি মার্কেট যায় নাই, বিকজ আমি শুধু একটু এগ্রেসিভলি এন্ট্রি নিতে পারি নাই। বাট আমি যদি এই জায়গাটা থেকে এন্ট্রি নেই, আমার 1:2 ছুঁয়েও মার্কেটে আবার বুলিশ ক্যান্ডেল বানাইছে, বুঝছেন? একটু এক্সট্রা একটা কথা আছে না, একটু একটা পডকাস্ট আছে, বুঝছেন, যে শেট্টের, যারা যারা শুনেন তারা জানেন। পডকাস্টকে অনেকে তো মনে হয় জানেই না, মানে মানুষ জীবনের কাহিনী মেহিনী কয়, আর জীবনের যত ভুল টুল আছে এই জিনিসগুলা মানুষ বলে আইসা। সো একটু শুনবেন ভাই, বুঝছেন, নিজের একটু আপগ্রেড বানান, শুধু ট্রেডিং মেডিং শিখেন না। এই যে মানুষ আমার কানে সারাদিন হেডফোন দেখে, আমি কিন্তু ভাইয়া সারাদিন পডকাস্ট শুনি, জিমে গেলে পডকাস্ট শুনি, বাইরে গেলে আমার সাউন্ড খুবই খারাপ লাগে ভাই, আমার সাউন্ড একদম বিচ্ছিরি লাগে। আমি কিন্তু এই হেডফোন লাগাই রাখি সারাদিন, মানুষের দেখানোর লেগে না। একটা হেডফোন লাগাইলে মানুষ আমার অনেক কিছু বলবে না, দেখাইলে ভাই দেখানোর বহুত কিছু আল্লাহ দিছে, দেখান যাইতো। মানুষ বলে হালায় তুই হেডফোন লয়ে শো অফ করস, কত বড় বোকা চিন্তা করেন। একটা 15-20 হাজার টাকার হেডফোন দিয়ে বলে শো অফ করবো। আমি সাউন্ড শুনতে পারি না বাহিরের, সারাদিন হয়তো প্রোডাক্টিভ কিছু শুনি, না হলে জাস্ট স্লিপিং সাউন্ড থাকে। অনেকটাই দেখবেন রিল্যাক্সিং সাউন্ড শুনে, ইউটিউবে আজকে সার্চ করে দেখেন 40, 50, 100, 150 মিলিয়ন ভিউ এক একটা ভিডিওর ভিতরে। ওই সাউন্ডগুলো শুনি যাতে ব্রেইন ভালো থাকে। আপনি ট্রেডার হচ্ছেন, বুঝতেছেন, আপনি মানুষের সাইকোলজি নিয়ে খেলতেছেন, আপনি অনেক বড় একটা মানুষ, বাট আপনি নিজেরা ট্রিট করতেছেন লাইক এ নর্মাল ম্যান, হবে না, ওইভাবেই ট্রিট করেন। সো ব্রেনের খালি রাখেন, গান শুনেন না, উল্টাপাল্টা নেশা পানি ওটি পরে ভাই বহুত করতে পারবেন জীবনে, বাট ব্রেইন পুরো ক্লিয়ার রাখেন, একদম ক্লিয়ার রাখেন। পডকাস্ট টডকাস্ট যা আছে উনি শুনেন। ওকে, তাহলে এইভাবে আমরা মূলত ট্রেডিংটা করব। ওইটা যেটা বলতে চাইছি পডকাস্টের ভিতরে, আমি অনেকদিন আগে একটা পডকাস্ট শুনছিলাম, এই জিনিসটা হলো আপনার মানে দৈনিক আমি যদি নিজেরে ওয়ান সিঙ্গেল পুশ করতে চাই, মানে একটা ছোট পুশ, ধরেন আজকে আমি পুশ আপ দিচ্ছি, 50টা পুশ আপ দিলাম, 51টা দিলাম, একটা পুশ আপ বেশি দিলাম। আজকে আমি ধরেন বেঞ্চ ফ্রাই মারতেছি, একটা বেশি মারলাম, 13টা মারলাম। এইভাবে কইরা কইরা প্রত্যেক দিন যদি নিজের একটু 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 করে আপগ্রেড করতে পারি, মোর দ্যান এনাফ। আগামী 1 মাস পরে আমি এখন যদি কোনো কিছুর 12টা সেট মারি, তখন মানে জিমের কথা বলতেছি, তখন আমি 30টা সেট মারতে পারবো, বিকজ আমি নিজের একদিনে আপডেট করি নাই, আস্তে আস্তে করে আপডেট করছি। আজকে যদি আপনারা বলা হয় 24 ঘন্টা জিম করবেন, সম্ভব না। বাট আপনারা মাসে বলা হইলো যে তুমি মাসে 24 দিন জিমে আসবা, 1 ঘন্টা করে সময় কাটাবা, পসিবল। কেন? ওইটা আমার উপরে প্রেশার পড়তেছে না। সো নিজের উপরে প্রেশার না দিয়া নিজের একটু একটু করে আগান, অনেক ভালো করবেন, অনেক ভালো করবেন। আমরা প্রেশার দিয়ে ফেলি, যখন মোটিভেট পাই, আজকে তো ছিঁড়াইলামু যায়, এটা নেই ওইটা নেই, একদম নোটমোট করে পুরো একাকার, পরে সব কিছু ওপেন করে আচ্ছা এখন ঘুমাই, কালকে সকাল থেকে নতুন করে শুরু করুম। সবার সাথে হয় এটা, সবার সাথে হয়, ড্রিমটাই বেকাতারা থাকে, বুঝছেন? সো এগুলার দরকার নেই, একদম ক্লিয়ার থাকেন আস্তে আস্তে। আজকে মোটিভেটেড হয়েছেন, নো প্রবলেম, ছোট্ট একটা নোট করেন যে আমি দৈনিক 10টা করে বিড়ি খাইতাম, আজকে আমি দিনে 9টা বিড়ি খাবো, একটা বিড়ি ছাইড়া দিব। একদিনে 10টা বিড়ি কেউ চাইলেও কিন্তু বন্ধ করতে পারবে না, বাট একটা নিজেরা মানাইতে পারবে। কালকে বললো যাক কালকে আমি 9টা খাইছি, আজকে একটা টান কম দিব। 2 দিন পর বললো আমি 8টা খাবো। এইভাবে নিজের ভিতরে দেখবেন একদিন আপনি বিড়ি ছোঁই না। বাট একদিন যদি আপনি বলেন, এক গাঞ্জাখোরের আপনি কইলেন তোর আজকে গাঞ্জাই দেবো না, ওই শেষ, ওই রকমকাইটা একদম একদম হাহাকার হয়ে যাবো, ওর জীবনই অর্ধেক লয় হয়ে গেছে। কারণ আপনি ওরে আটকায় দিছেন, গাড়ির ব্রেক ঠাস করে দিছেন, গাড়ি তো উল্টায় যাবে। আস্তে আস্তে দেন না,
আস্তে আস্তে দেন। সো নিজের আস্তে আস্তে পুশ করেন। আমরা অনেক বেশি পুশ করে ফেলি, জিদ উঠা যায়। যেমন দেখবেন ওই যে বিয়া টিয়ার আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক কথা কয়, বিয়ার পর কিন্তু ওগুলো থাকে না, কারণ শেষই তো ভাই সব যত এক্সপেকটেশন আসছিল, আপনার দুর্বল পয়েন্ট ভালো পয়েন্ট সবই বইলা দিছেন। সো মানুষের ভিতরে যখন কিউরিসিটি না থাকে তখন মানুষ সাস্টেইন করতে পারে না, হোক এটা রিলেশনশিপ, বন্ধু বান্ধবের ভিতরে, সার্কেলের ভিতরে, যেইখানেই হোক। সো কিছু তো বাঁচায় রাখেন, আস্তে 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 নিজের আপগ্রেড করেন। একদিনে করার দরকার নেই, প্রেশার দিয়েন না, নাই হয়ে যাবেন, বুঝছেন? সো যারা এগ্রেসিভ প্র্যাকটিস করেন, দরকার নাই, এটার উপর থেকে মন উঠা যাবে, আপনার মনে হবে এটা অনেক কঠিন, বুঝছেন? এটারে মাথারে ব্রেন সবসময় পজিটিভ দেন, ইটস এ প্রসেস, আমার হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে এইভাবে আমরা মূলত নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করব। এটা হলো আমার 3 ক্যান্ডেল প্রেডিকশন। কালার ডাজেন্ট ম্যাটার। সূত্র কি? মার্কেটের ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং। এবার আমি একটু ধরেন ডিফারেন্ট টাইপের আপনারা দেখাই। ধরেন 2টা ক্যান্ডেল, এই টাইপের একটা ক্যান্ডেল হইল, আচ্ছা দরকার নেই। এইটা হলো আপনার একটা গ্রিন ক্যান্ডেল, এইটা হলো আপনার একটা রেড ক্যান্ডেল। কি করবেন এইটার যদি আপনি রেঞ্জ বানাইতে চান বা নেক্সট ক্যান্ডেল পিরিয়ড করতে চান, খুবই ইজি। কেমনে? ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। এটা ধরেন আপনার রেড ক্যান্ডেল, এটা ধরেন রেড ক্যান্ডেল, তাহলে সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং কই? এই জিনিসটা হলো আপনার সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং। উপরের এটা কি? হাই, নিচে যেহেতু কোনো শ্যাডো নাই, লো। ওকে, তাহলে লোতেই তো রেঞ্জ হয়। ওকে, এবার লোতে যদি রেঞ্জ হয়, ক্লোজিং কই? নিচের দিকে, ওপেনিং কই? উপরের দিকে। তাহলে এটা বানায় দেন, এটা ক্যান্ডেল, এটা হয়ে যাবে আপনার বডি। আবার বলি, ওপেনিং ক্যান দিলাম, ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং থাকে, কালার ডাজেন্ট ম্যাটার, তাহলে এটা হবে আপনার ওপেন। সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিং, যেহেতু এটা রেড ক্যান্ডেল, উপর থেকে ওপেনিং হয়ে নিচের দিকে আসছে, এটা হবে আপনার ক্লোজিং। ডান। তাইলে ওপেনিং এবং ক্লোজিং যখন মার্ক করব, ক্যান্ডেলের ভিতরে আমি বডি পাওয়া যাব। এবার যদি আমি ক্যান্ডেলের বডিটা পাওয়া যাই, থাকে কি? শ্যাডো করে দিলাম, শ্যাডো। যদি ওইটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, কারণ নিচের থেকে যখন ওপেনিং হয় কোনো মার্কেট উপরের দিকে যায়, ওই মার্কেটের ভিতরে মূলত প্রেশার থাকে বাইং। বাট এটা যদি আপনি রেঞ্জের চিন্তা করেন, এই ক্যান্ডেলটার ভিতরে কি হচ্ছে? 50% বায়ার, 50% সেলার। কেমনে বুঝলাম? ওপেনিং হয়ে উপরে তো গেছে, সাস্টেইন করতে পারে না মার্কেট, নিচে কে নিয়ে আসছে? সেলাররা নিয়ে আসছে। তাহলে এই সিঙ্গেল ক্যান্ডেলের ভিতরে এতটুকু হলে আপনার বায়ার, এই জায়গাটা হলে আপনার সেলার। বুঝা গেছে? এই যে নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন হয়ে গেছে। এবার এই ক্যান্ডেলটা আপনি এই জায়গাটাতে এগ্রেসিভলি ট্রেড করতে পারবেন, সমস্যা নাই। একটা মানুষ কনফার্মেশনের পরে ট্রেড করবে, আপনি উইদাউট কনফার্মেশন ট্রেড করতে পারবেন। বাট ইট ডিপেন্ড অন ট্রেন্ড, ইট ডিপেন্ড অন সিচুয়েশন। মার্কেটে 1000টা সিচুয়েশন থাকে। আপনি যেটা আজকে দেখতেছেন, এটা মার্কেটের যদি বলেন যে 500 ভাগের 1 ভাগ নলেজ ক্যান্ডেলস্টিকটা। কেমনে ট্রেড নেবেন, কোন সিচুয়েশনে ট্রেড নেবেন, ইট সব কিছু ডিপেন্ডেন্ট অনেক কিছুর উপরে। সো শুধু একটা জিনিসের উপরে আপনি ডিসাইড করে কিন্তু ট্রেড নিতে পারবেন না। আমি আপনারা বললাম, জাস্ট দেখাইলাম যে ক্যান্ডেল রিয়াকশনের পরে আপনি কি করতে পারেন। এখন আপনি দেখতেছেন যে মার্কেট ডাউন ট্রেন্ড, নর্মাল বলি, দেখতেছেন মার্কেট ডাউনে যাচ্ছে, রেড দিয়েই বুঝাই। ধরেন আপনি দেখতেছেন মার্কেট ডাউনে যাচ্ছে, হুট করে এখানে একটু বেয়ারিশ মোমেন্টাম আসলো, মানে একটা বুলিশ ক্যান্ডেল আসলো এখানে, এই জায়গাটাতে একটা বুলিশ ক্যান্ডেল আসছে। এবার এখানে বুলিশ ক্যান্ডেল আসার পরে এখানে ছোট্ট একটু সেলিং ক্যান্ডেল আসছে। এখানে সাইকোলজিটা কি হবে বলেন তো? যে মার্কেট সেলিং প্রেশার দিয়ে নিচে আসতেছে, ওকে গুড, বাট এই জায়গাটাতে বায়ারেরা একটা পুশ দিছিল, ডান, আমি বুঝছি এখানে বায়ার আস্তে আস্তে আসতেছে। ওকে, এইবার কি হয়েছে? মার্কেটের ভিতরে একটা সেলিং ক্যান্ডেল আসছে। এখানে কি সাইকোলজিটা হইল? যে বায়ারেরা যতটুকু পুশ করছে, সেলার ওই পুশের নিচ থেকেই একটা ক্যান্ডেলের ওপেনিং দিয়ে দিছে, এইটার বলে গ্যাপ। তাহলে এই গ্যাপ থেকে যদি ওপেনিং দেয়, আমি বুঝাচ্ছি যে বায়ার তো পুশ করছে, বাট বায়াররা অতটা এগ্রেসিভ হয় নাই যে একটা পুরো ট্রেন্ডেরে ও উঠায় ফেলতে পারবে। সো এখানে এই ছোট্ট সেলারটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তখন কেন? কারণ মার্কেটের ভিতরে সেলিং আছে। একটা কথা আছে না, মানুষের যখন খারাপ দিন যায়, ছাগলও এসে একটা লাথি দিয়ে ম্যামা করে, সেম জিনিস। ওর ট্রেন্ড হলো ডাউন, মানে ওর ট্রেন্ডের ফ্লো ডাউন। বর্তমানে আমাদের কথাকথিত অনেক ভালো একটা গ্রুপের এই অবস্থা হচ্ছে, এটা তো ভালোভাবেই জানেন, বুঝেন নাই? গলা ফুটায় হাঁটতো, এখন সবাই পলাচ্ছে। সো এটা স্বাভাবিক ভাই, খারাপ দিন আসলে সবাই লাথি মারবে, এটা আমরা ভালোই বুঝি। তাহলে এই যে জিনিসটা, আমি জানি যে ট্রেন্ড লাইন ফলো করে মার্কেট নিচের দিকে যায়। তাহলে যখন মার্কেট এইখান থেকে নিচের দিকে যাচ্ছে, এবার এই বায়ারটা যে পুশ করছে, এটা কিন্তু ভ্যালিড বায়ার হইতেই পারে, বাট যেহেতু ট্রেন্ড ডাউনের দিকে, মার্কেটের ফ্লোই নিচের দিকে, তখন এতটুকু সেলিংও আমার জন্য অনেক ভ্যালিড, এগ্রেসিভ। কারণ কি? আর দিন খারাপ, ওরা ছাগলও লাথি দিব, বাট এই সেম জিনিস একটু ডিফারেন্ট।
মার্কেট উপরের দিকে যাচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে, হালকা পাতলা এখান থেকে সেলিং প্রেশার আসতেছে, মানে ধরেন মার্কেট পুলব্যাকের জন্য নিচে আসতেছে। এবার এই জায়গাটা থেকে ভালো একটা এই সেম ক্যান্ডেলটা এইখানে হয়েছে, পরের বার আবার রেড ক্যান্ডেল হয়েছে এখানে একটা। এইবার আপনার কি মনে হয় কি সাইকোলজি হবে বলেন তো? এইবার এই যে সেলার, ওর কোনো ভ্যালুই নাই, কারণ ওর দিন খারাপ, ওর দল ক্ষমতায়, ও যা ইচ্ছা তাই করব। এইবার এই সেলারের কোনো ভ্যালু নেই, হয়েছে গ্যাপ আপ দিছে, গ্যাপ ডাউন দিছে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আমার ওভারঅল মার্কেট কোন দিকে? আপে। সো যেহেতু আপ মোমেন্টামে মার্কেট, এই যে বায়ারটা ইটস আ ভ্যালিড বায়ার, তখন আমার জন্য এই যে ক্যান্ডেল ওর কোনো ভ্যালু নেই, বাট ওর ভ্যালু অনেক জায়গা মতো। মানুষ বলে না যে তুই আমার এলাকায় রাখিস, তোরা দেখে নেবো, কারণ ওর এলাকায় আর ভাব আছে, বাইরে নাই। তাহলে এইটা হলো ওর এলাকা, ডাউন ট্রেন্ডটা হলো সেলিং ক্যান্ডেলের এলাকা। ওর এলাকায় যখন ভাব থাকে ও ছিঁড়া বিড়া ফেলে, ওর এলাকায় এখন ভাব আছে, ওই কয় তুই আয়, তোরে দেখতেছি, তুই যত বড় দলবল লইয়া হোস, তোর আমি দেখতেছি আয়, কারণ ও তো ফ্লোতে আছে, বুঝছেন? তাইলে আজকে শুধু আমি ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝাইলাম এবং ক্যান্ডেলের ডিফারেন্ট কিছু জিনিসপত্র বুঝাইলাম, নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা শিখাইলাম, দ্যাটস ইট, আর কিছুই না। সো এগুলার বেসিসে কিন্তু ট্রেড নিতে যায় না, ক্লাস শেষ হয় নাই, ক্লাস করাচ্ছি, বাট এগুলার বেসিসে কিন্তু ট্রেড নিতে যায় না, প্রচুর লস হবে, প্রচুর লস হবে। এইটা জাস্ট আপনার কখ দেখাচ্ছে। এখন আপনি কখ দিয়া তো আর অনেক বড় বড় শব্দ পড়তে পারবেন না, আপনার বানাইতে হলে আকার রসিকার লাগবে, বুঝেন নাই, বহুত কিছু লাগবে, গ্রামার লাগবে, তারপর ওইটা ভ্যালিড হবে, তা না হলে তো ভ্যালিড হবে না। ওকে, তাহলে এইটা হলো আমার নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনের মাধ্যমে আমি এগ্রেসিভলি ট্রেড নিতে পারবো। আর একটা ট্রেন্ড বা একটা ক্যান্ডেল কোন জায়গাতে আছে এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমি এই একটা বাইং ক্যান্ডেল আমার কাছে পুরোপুরি আনভ্যালিড যদি এটা মার্কেটের ডাউনে থাকে, আবার এই টাইপের একটা সেলিংও আমার কাছে কোনো ভ্যালুই থাকবে না যদি মার্কেট আপে থাকে, আবার এই সেলিংটাই প্রচণ্ড ভ্যালিড থাকবে যদি মার্কেট ডাউনে থাকে। তার মানে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো এই যে ক্যান্ডেলিস্টিক, আমরা অনেকগুলো ক্যান্ডেলিস্টিক সম্পর্কে জানবো, কন্টিনিউশন, বেয়ারিশ, বুলিশ, রিভার্সাল, কন্টিনিউশন ক্যান্ডেল, নিউট্রাল ক্যান্ডেল, তারপর আপনার ইনডিসিশনাল ক্যান্ডেল, অনেকগুলো ক্যান্ডেলের ধরন আছে বা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ওই জিনিসগুলো যখন দেখবো তখন আমরা বুঝবো যে কোন জিনিসটা কোন মার্কেটে ঘটে। ক্যান্ডেল ডাউন হইলেই যে পরের ক্যান্ডেল ডাউনে হবে এমন কিন্তু কোনো কথা নেই, বুঝছেন? যেমন এই যে এই জায়গাটাতে আমি একটু আপনারা দেখাই, এই যে দেখেন, যেমন ট্রেন লাইন, এটা দেখাই দিব কালকে, সমস্যা নেই, ট্রেন লাইন নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে, দেখছেন? যতই ভালো ভ্যালিড বায়ার আসুক, ডাজেন্ট ম্যাটার, মোল্লার দোর মসজিদ, ওর দোর ট্রেন লাইন, এর বেশি যাইতে পারবে না, দেখছেন? এই যে মার্কেট যাচ্ছে, কারণ ওর ফ্লোটা ডিফারেন্ট দিকে। এখন একটা ক্যান্ডেলেরও অনেকগুলো ফ্লো থাকে, ওই ফ্লো অনুযায়ী ও ভ্যালিড। একটা আপ ট্রেন্ডে যদি এতটুকু মোমেন্ট আসে, আপনি পরের বার এই সাইডওয়েজের পরে আবার মোমেন্টাম নেবেন। এখন একটা ডাউন ট্রেন্ড বিধায় এখানে এত ভালো বাইং আসার পরেও পরের বার এই বাইং থেকে হয়তো নর্মাল মানুষই বাই করবে, কোনো রিটেলার ট্রেডারই বাই করবে, ভালো কোনো ট্রেডার বাই করবে না, বুঝছেন? এখান থেকে কিন্তু কনফার্মেশন পাওয়ার পর এখান থেকে অ্যাগ্রেসিভলি ট্রেড নিতে পারবেন, বাট ইটস নট সাস্টেইনেবল, থাকবে না ওইটা, কারণ কি ট্রেন ডাউন। আবার ট্রেন যদি আপে থাকে, যে দেখেন একটা আপ ট্রেন্ড দেখাই, তখন আবার এতটুকু বাইংও অনেক কিছু, এই যে ট্রেন্ড আপে এতটুকু বাইংও পরের বার এই যে রিটেস্টের পরে এখান থেকে ভালো একটা জোন, আমি একটু লম্বা টাইম ফ্রেমে যাই দেখি, যেটা বুঝাইতে চাইছি সেটা হলো এর থেকে এগ্রেসিভ বাইং কিন্তু ওই জায়গাটাতে হয়েছিল, এইটার থেকেও এগ্রেসিভ বাইং ওই জায়গাটাতে হয়েছিল, এই যে একটা অর্ডার ব্লক জোন, বুঝছেন? ওকে, এগুলো আমরা সব শিখবো, অর্ডার ব্লক টলক যা আছে সব শিখবো। ব্যাচে আসছেন মানে ভাই আল্লাহর রহমতে আমার ভিতরে যা আছে আমি আপনার সবই দিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো কিছু রাখবো না। তাইলে এই যে বাইংটা, এই বাইংটা ভ্যালিড কারণ মার্কেটের ফ্লোটা আপের দিকে, আবার এই বাইংটা পুরোপুরি আনভ্যালিড, এখানে এগ্রেসিভ বাইং আছে বাট আনভ্যালিড বিকজ ওর ফ্লোই নিচের দিকে, বুঝে গেছে? ওকে, তাইলে আমরা এখন ক্যান্ডেলের অনেকগুলো ফেজ হয় বা অনেকগুলো ক্যান্ডেলের ধরন হয়, এই যে পিডিএফগুলো আছে, আরও অনেক পিডিএফ আছে, আমি যতটুকু সম্ভব দিয়ে দিব, বাট আমি এগুলো বলবো না এই জিনিসগুলো কি, এগুলো আপনার প্র্যাকটিস থাকবে, আপনার নিজে প্র্যাকটিস করবেন মার্কেটের ভিতরে। এবার মার্কেটের ভিতরে মূলত ক্যান্ডেল হয় 3 ধরনের, ট্রেন্ড হয় 3 ধরনের, এই জন্য ক্যান্ডেলও হয় 3 ধরনের। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এবং নেক্সটে এটার আরও পার্ট আসবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজির আরও পার্ট আসবে ইনশাল্লাহ, ওগুলো আমরা কভার করার ট্রাই করবো। বাট এখন আপনার 100% প্র্যাকটিস করতে হবে। আমাদের সবথেকে বড় প্রবলেম, আমরা একটা ভিডিও দেখি, ভিডিওটা দেখার পরেই শেষ, মনে হয় আমি নলেজ নিয়ে নিছি, আরে ভাই ইমপ্লিমেন্ট তো করতে হবে, প্র্যাকটিসটা তো করতে হবে। আমরা প্র্যাকটিস করি না, আমরা ইমপ্লিমেন্ট করি না। আমি এই চিন্তা করি না আমি যেই জিনিসটা শিখলাম এটা চার্টের কই জায়গায় ঘটছে না, দেখি না আমরা, সমস্যা।
আমরা ইমপ্লিমেন্ট করব, যেটা শিখবো ওইটার ব্যাক টেস্ট করব, ওইটা প্র্যাকটিস করব, নিজস্ব স্ট্র্যাটেজি বের করব যে এই ক্যান্ডেল থেকে আমি নতুনভাবে কি শিখছি, বা এই যে জিনিসটা আজকে আমার একজন শিখাইলো এইটা আমি নিজে কি কন্ট্রিবিউট করতে পারছি। সব কিছু মানুষেরটা দিয়ে হবে না, আপনার নিজের যখন কিছু থাকবে তখনই আপনি কিছু করতে পারবেন। মানুষের জিনিস দিয়ে আপনি অনেক বেশি সাস্টেন করতে পারবেন না। অনেকে আপনার স্ট্র্যাটেজি দেখাবে, স্ট্র্যাটেজি দিয়ে আপনি কি ট্রেড করবেন ভাই? মার্কেট স্ট্র্যাটেজির জোরে চলে না। স্ট্র্যাটেজি হইলো এক ধরনের বট। সো স্ট্র্যাটেজি দিয়ে যদি মানুষ ইনকামই করতে পারতো তাহলে আমি হালায় আমার সব বেচে দিতাম। আই হ্যাভ আ লট অফ স্ট্র্যাটেজি। হ্যাঁ, এইটা হইতে পারে আপনি স্ট্র্যাটেজি থেকে শিখছেন, বাট আপনি ট্রেডিংয়ের মানে জিনিসটাই একদম স্ট্র্যাটেজির ভিতরে ঢুকাই দিবেন, সব কিছু একদম ছাইড়াই দিলেন স্ট্র্যাটেজির উপরে, তাইলে চলবে না। দুনিয়ার যে কোনো জিনিস থেকে আমি লার্নিং করব, শিখবো, একদম পুরো অবজার্ভ করে নিব না যে এটা আমার এমনই হইতে হবে না। আপনার স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি এক না, সেম জায়গা থেকে আপনি ট্রেড নেবেন লস হবে, আমি ট্রেড নিব প্রফিট হবে, বোঝা গেছে? বাট স্ট্র্যাটেজির উপরে আমরা ঝুঁকবো না, আমরা মার্কেটের একদম নিচু লেভেল, আমাদের গোড়া অনেক শক্ত থাকবে। যখন গোড়া শক্ত থাকবে গাছ অনেক দূর যাইতে পারে। আমার গোড়াই তো শক্ত না, গাছ যতই উপরে যাক নো প্রবলেম, ও ভাঙ্গে পড়ে যাবে, বিকজ দাঁড়ানোর ওর সারফেস ভালো না। সো আমাদের বেসিকটা অনেক ভালোভাবে শেখা লাগবে, দেন আমরা প্র্যাকটিস করবো, দেন আমাদের স্ট্র্যাটেজি থাকবে। তাহলে ভিডিওটা দেখা তো শেষ, এইবার খুবই ভালোভাবে এটার প্র্যাকটিস করেন, নিজে নোট করেন। আমাদের পড়াশোনার স্বভাব একদমই নাই, একদমই নাই, আমরা পড়তেই চাই না। আমাদের বলেন সারাদিন মাটি কাটি যারা স্টুডেন্ট আছি, নো প্রবলেম, আমি পারবো, দুনিয়ার যত ভারী কাজ আছে আমি পারবো, কিন্তু পড়াশোনা করতে রাজি নাই। যেইটাই শিখেন ওইটা নোট করেন, দৈনিক মিনিমাম একটা পৃষ্ঠা হইলেও পড়েন। আমি আপনার একাডেমিক পড়াশোনা করতে বলি নাই, আপনার একাডেমিক পড়াশোনা করতে হবে না। আপনি রিচ ড্যাড পোর ড্যাড পড়েন, একটা পৃষ্ঠা পড়েন, আজকে এক পৃষ্ঠা ভালো না লাগুক হাফ পৃষ্ঠা পড়েন। আরে ভাই, কিছু না পড়ার থেকে, সারাদিন ইউটিউবে ভিডিও দেখার থেকে, টিকটকে ভিডিও দেখার থেকে আধা পৃষ্ঠা পড়া অনেক ভালো। আপনি বুঝতে পারবেন ওই মানুষটার জীবনে কী বলতেছে। ইকিগাই পড়তে পারেন, দ্য লার্ন স্টার্ট আপ পড়তে পারেন। ইটস আ বিজনেস, ট্রেডিং একটা বিজনেস, ওইটার ওইভাবেই লিড করেন, যেইখানে বাইং সেলিং থাকে ওটা বিজনেস। আমরা ট্রেডিংটা মনে করি উপরে যাবে মারবো, নিচে যাবে মারবো, ইটস নট ট্রেডিং। এত ইজি না, এত ইজি না। আপনারা সবাই যেভাবে ইনফ্লুয়েন্স করে হয়েন না ভাই। ইনফ্লুয়েন্স বিজনেস দুনিয়ার সব থেকে খারাপ বিজনেস। ইনফ্লুয়েন্স হয়েন না কারো দ্বারা। ও কইরা ফেলছে, হালায় করুক না, ও করুক, সমস্যা নাই, আমারও দিন আসবে, আমিও করব, নো প্রবলেম। বাট আমরা এগ্রেসিভ হয়ে যাই, বুঝছেন? এগ্রেসিভ হয়ে যাই, এগ্রেসিভ হব না। আমরা পড়বো, আমরা শিখবো, মাথাটারে খালি করেন, মাথাটারে খালি কর। শুধু জামা কাপড় ভালো হইলেই মানুষ স্মার্ট হয় না, ভিতর থেকে স্মার্ট হয় আমরা, জীবন চেঞ্জ হয়ে যাবে। আমরা চিন্তা করি যে আমাদের মেবি জব নাই, এগুলা ফালতু কথা ভাই। হাজার হাজার জব আছে, কোয়ালিফিকেশন আলা মানুষ নাই, বুঝছেন? মানুষ বলে আমি ফ্রিল্যান্সার, আমি এইটা পারি, আমি ওইটা পারি। একটা থাম্বনেল ডিজাইন করতে করলে মানুষ ঠিকভাবে পারে না, ও নাকি ডিজাইনার, নিজের দাবি করে ডিজাইনার। এখন এক একটা ইনস্টিটিউশনে যায়, একটা কোর্স নেয় 20-25 হাজার টাকা ওইখানে ঢাইলা দিয়ে আইসা, কোনো প্র্যাকটিস তো নাই, কোনো প্র্যাকটিস তো নাই। ও ভাবে আমি মনে হয় পারি সব, বাট যখন দেয় কিছুই পারে না। নট অনলি ট্রেডিং, দুনিয়ার যে কোনো সেক্টরে। বাংলাদেশের চাকরির কোনো শেষ নাই, সারা বিশ্বে চাকরির শেষ নাই। আপনি নিজে জিজ্ঞেস করেন তো আপনি কতটুকু যোগ্য। আমি সারাদিন পাস করছি কেমনে পাস করছি সারাদিন? হয়তো নকল কইরা, আর অন্যজনেরটা দেখা। আমি আমারটা বলি, আমি হয়তো নকল করে পাস করছি, না হয় অন্যজনেরটা দেখা পাস করছি, বুঝেন নাই? সো আমার ভিতরে কোয়ালিফিকেশান নাই জবের। আমি ডিসাইড করে ফেললাম যে বাংলাদেশে কোনো চাকরি নেই। আছে ভাই, আমরা ওইভাবে প্রিপেয়ার্ড হইতে পারি নাই। আমরা একটা মানুষের সামনে কথা বলতে পারি না, আমরা মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারি না, একটা জিনিস বেচতে পারি না, আমরা কোনো স্কিলই নেই আমাদের ভিতরে। আমরা বলি আমরা নাকি শিক্ষিত হয়ে গেছি। ভাই, শিক্ষিত উইদাউট স্কিলফুল মানুষ দরকার নাই। অশিক্ষিত মানুষ অনেক ভালো যদি ওর ভিতরে স্কিল থাকে। একটা গাড়ি নিয়ে যদি কোথাও যান, উল্টাপাল্টা দুইটা গুতা দিলেই 2000 টাকা নাই হয়ে যায়, বিকজ ওর ভিতরে স্কিল আছে। আপনি দেন কাউরে গুতা দিয়ে 2000 টাকা নাই, আপনার তো কলমের জোর আছে না? কিছু দিয়েই দেন, হবে না, পারবেন না। কারণ কি? আপনার কলমের জোরটাও মজবুত না। আমি বলি নাই যে একদম সবাই এক না, সবাই এক না। বাংলাদেশে যদি 1 কোটি মানুষ বেকার থাকে, এই 1 কোটি মানুষের ভিতরে যদি ছাত্র থাকে 1 কোটি ছাত্র চাকরির জন্য যোগ্য না, এটা আপনি মাইনা নেন। হয়তো 5 থেকে 10 লাখ চাকরির জন্য যোগ্য, বাকিগুলা যোগ্য না। এটা কি আমার লিখে দিতে হবে? যোগ্য না। ওরা নিজেরা মনে করে যে আমি এডুকেটেড, বাট না, ওই কোয়ালিফিকেশান নাই ভাই তোমার মধ্যে। তোমার যদি এক জায়গায় পাঠানো হয়, যদি বলে এই ডিলটা নিয়ে আসো, তুমি পারবা না ওদের সাথে কোলাবরেট করে এটা করতে, ওই যোগ্যতা নাই তোমার ভিতরে। হ্যাঁ, তোমার ভিতরে সার্টিফিকেটের অনেক নলেজ আছে। সো আমরা সার্টিফিকেটের নলেজ নিব না। আমি কাউরেই বলি না আপনি ট্রেডিং করেন, আপনি দুনিয়ার হাজারো কাজ আছে। ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন, আপনি ওয়েব ডেভেলপিং শিখতে পারেন, আপনি
অনেক কিছু শিখতে পারেন। আর ভাই আপনি হালকা পাতলা যদি ইংলিশটাও পারেন, আপনি আরেকটা মানুষের গাইড কইরাও অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেমন অনলাইনে আপনি যদি ইংলিশ পারেন, অনেকগুলো সাইট আছে যেখানে আপনি যায় আপনি বলবেন যে আমি আপনার ইংলিশ টিচ করাবো অনলাইনে, আপনি পারেন, ওইটা আমি আপনার শেখাবো, দিনে 2 ঘন্টা করে টাইম দিব, ও আপনার পে করবে। সো টাকা ইনকাম করার হাজারটা সোর্স আছে। আমি কাউই বলি না ট্রেডিংয়ে আসেন, যেহেতু চলে আসছেন আপনার ডেডিকেটেড থাকতে হবে, ফুল ডেডিকেটেড থাকতে হবে, আপনার নোট থাকতে হবে, আপনার প্র্যাকটিস থাকতে হবে, আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনার ভিশন ক্লিয়ার হতে থাকতে হবে যে আগামী 6 মাস পর আমি এই জিনিসটা করতে চাই। রাতারাতি না ভাই, রাতারাতি হয় না। আমরা চিন্তা করি রাতারাতি করে ফেলবো, হবে না, রাতারাতি হবে না, এত ইজি না। সো এটা মাথায় রাখেন, রাতারাতি কিছুই হবে না। ট্রেডিং যদি এতই সহজ হইতো তাহলে এইখানে 99% মানুষ অসফল হইতো না, এটা মাথায় রাখেন। এত ইজি না, ইটস এ প্রসেস। শিখতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, দেন ট্রেড করতে হবে, দেন রিয়েল অ্যামাউন্টে ট্রেড করতে হবে। 2-3 মাস সাস্টেইন যদি করতে পারেন রিয়েল অ্যামাউন্টে, তখন বলা লাগবে যে আপনি একজন ট্রেডারের পথে আসতেছেন। আপনি হুদ্দাই কিছু থার্ড পার্টি ব্রোকার খুইলা $20 ডিপোজিট করে উপরে নিচে মাইরে একটা ভিডিও বানিয়ে দিলেন, আই এম এ ট্রেডার, মানুষেরও তো বোকা বানাইলেন, বাট নিজেরা কেমনে মানাবেন? সো এই ধরনের সাইকোলজি থেকে আমরা সবাই দূরে থাকবো। ট্রেডিং ইজি না, সময় লাগবে, শিখার পরেও সময় লাগবে। ফার্স্টে তো শিখবেন, অনেকটা মাস চলে যাবে, তারপর আবার ব্যাক টেস্ট করবেন, প্র্যাকটিস করবেন, তারপর যে আপনি প্রফিটেবল হবেন। ইটস আ লং টাইম প্রসেস, এত ইজি না। আমরা ইনফ্লুয়েন্স হয়ে এটার একদম শেষ করে ফেলছি, যে ওরে দেখছি 3 দিন আগে এটা করছে, এখন গাড়ি কিনতেছে। ইটস ইজি না ভাই, তলি হাতাও সব খুইলা যাবে। ট্রেডিং থেকে আসছে, তলি হাতাও। সো আমরা ইনফ্লুয়েন্স হব না, কারো মাধ্যমে ইনফ্লুয়েন্স হবে না। ও করছে, তুই মারা খা, সমস্যা নাই, আমিও করবো, বাট ইটস আ প্রসেস। প্রসেসটা ফলো করে দেন আমি করব, তাড়াহুড়া না। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি জানি অনেকক্ষণ বক করছি, আপনার খারাপ লাগতেছে কি, আল্লাহ তুই জ্ঞান দেওয়ার কে? জ্ঞান দেওয়ার কেউই না ভাই, আমি সরি, জাস্ট বললাম, দ্যাটস ইট, আর কিছুই না। আমি যে জিনিসটা নিজে করার ট্রাই করি, এই জিনিসটা আমি মানুষেরও ইনফ্লুয়েন্স করার ট্রাই করি, দ্যাটস ইট। আমি আপনার কোনো জ্ঞান দিইনি ভাই, আমার মাথায় অতি ক্ষুদ্র মানুষ আমি, আমার মাথায় কিচ্ছু নাই, গোবর। বাট আমি অ্যাজ আ ভাই হিসাবে, অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে, অ্যাজ আ বন্ধু হিসাবে, অ্যাজ আ পাশের মানুষ হিসাবে, অ্যাজ আ ভিউয়ার, আমার ভালোবাসার মানুষ হিসাবে আমি আপনারা বললাম যে ভাইয়া এইভাবে আপনি করতে পারেন, বেটার অপশন থাকতে পারে আপনার কাছে যদি আপনি একটু ডিফারেন্টভাবে ভাবেন। ওকে, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ বক শোনার জন্য।